চলে এলাম 300 ফিটে আপনাদেরকে এফআই এবিএস এক্স ব্লেড বাইকটি সম্পর্কে জানানোর জন্য। আপনারা যদি ওভারঅল কম্পেয়ার করেন 160 সেগমেন্টের বাইক হিসেবে এই এক্স ব্লেড বাইকটির বিশেষ কিছু দিক রয়েছে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে এর মাইলেজ প্রায় 50+, যেটি আপনি 160 সেগমেন্টের অন্য কোনো বাইকে পাবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে এর পাওয়ার আউটপুট খুবই ভালো, যেটি হচ্ছে যে এই 160 সেগমেন্টের বাইক হিসেবে খুবই জরুরি। তৃতীয় হচ্ছে এর লংজিভিটি। হুন্ডার বাইকের লংজিভিটি অনেক বেশি হয়ে থাকে। চতুর্থ হচ্ছে কমফোর্ট। এই বাইকটির ওয়ান সিট হওয়ার কারণে এর সিটিং পজিশন কমফোর্ট অনেক ভালো এবং আপনি 2 থেকে 3 জনকে নিয়ে অনায়াসে রাইড করতে পারবেন। মার্কেটের কম্পিটিটর হিসাবে অ্যাপাচি 4B, N160 এবং থ্রিলার 4B 3টি বাইক রয়েছে। এই বাইকগুলোর থেকে এই এক্স ব্লেড বাইকটি সব দিক থেকে এগিয়ে রয়েছে, তাই মার্কেটে অন্যান্য বাইকগুলোর চাইতে আপনি চোখ বন্ধ করে এই বাইকটি পারচেস করতে পারেন। আর জিক্সার এফজেডের কথা নাই বললাম। এবার আসুন মডিফিকেশন নিয়ে কথা বলি। এই বাইকটির যে জিনিসগুলো আমার কাছে খারাপ লেগেছে সেই জিনিসগুলো আমি চেঞ্জ করেছি। তার মধ্যে ইন্ডিকেটর এলইডি লাগানো হয়েছে এবং হ্যান্ডেলবার চেঞ্জ করা হয়েছে। আসলে কোনো কিছুই আপনার নিজের মন মতো হবে না। সব বাইকেরই কিছু না কিছু খুঁটিনাটি প্রবলেম রয়েছে, সেগুলো নিজের মতো করে মডিফিকেশন করে নিতে হয়, যেটি আমি করেছি আমার এই নতুন এক্স ব্লেড বাইকটিতে। যেমন আমি হ্যালোজেন ইন্ডিকেটর চেঞ্জ করে এলইডি ইন্ডিকেটর লাগিয়েছি। সেখানে আমি আপনাদেরকে হ্যান্ডেলবারের একটি সমস্যার কথা বলেছিলাম। তো আমি এখানে প্রথমে জিক্সারের হ্যান্ডেল ইনস্টল করি, কিন্তু জিক্সারের হ্যান্ডেলটি খুবই আপরাইট হয়ে যায়, যার কারণে আমি আসলে কমফোর্ট ফিল করি না। পরবর্তীতে আমি মোটো উলফের যেই রেজার পাওয়া যায় সেটি লাগানোর চেষ্টা করি এবং সেটি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ একটু জোড়াতালি অন্যরকম হয়ে যায়, এখানে দেখতে ভালো লাগে না। তো যার কারণে পরবর্তীতে আমি আবার এফজেডএসের হ্যান্ডেল বারটি এখানে ইনস্টল করেছি। তো এফজেডএসের হ্যান্ডেল বারটি এখানে ইনস্টল করার পরে আমার রাইডিং পজিশন, কমফোর্ট সব কিছু খুবই ভালো লাগছে। বাইকটি রাইড করে খুবই আরামদায়ক এবং সিটিং পজিশনটাও খুব সুন্দর হয়েছে। এক্স ব্লেডের সাথে যে হ্যান্ডেল বারটি দেওয়া রয়েছে সেটি আসলে একটু ডাউন থাকার কারণে আসলে বাইকটি রাইড করার সময় একটু ডিসকমফোর্ট ফিল হয়। তো যার কারণে অনেকেই চেষ্টা করছেন যে আসলে কি ইউজ করলে বাইকটি, কোন হ্যান্ডেলবারটি বা কি ইউজ করলে এই বাইকটি আপনি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন। তো তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা এফজেডএসের হ্যান্ডেলবারটি আপনারা ইউজ করতে পারেন, এতে আপনাদের কমফোর্টনেসটা অনেক বেড়ে যাবে। আর এই বাইকটি আমি এখন পর্যন্ত 3000 কিলোমিটার রান করেছি। এই 3000 কিলোমিটারে আমি বাইকটি থেকে মোটামুটি অ্যাভারেজ 48 থেকে 50 মাইলেজ পাচ্ছি। এবং বাইকটি পারচেস করার আরেকটি রিজন রয়েছে, বাইকটির কালার, এফআই এবং এবিএস। তবে আমি এবিএসে একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে যে আসলে এবিএস আমি যখন প্রেস করি তখন মাঝে মাঝে হচ্ছে এটা হার্ড হয়ে থাকে, স্মুথলি প্রেস করে না, এটা একটা প্রবলেম। আর হচ্ছে যে ইঞ্জিনে আমি আপাতত হুন্ডার যে অথরাইজ মোবিল সেটি ইউজ করছি। আর পাশাপাশি আমি সিটটা হচ্ছে যে একটু হার্ড ছিল, আমি সিট কভার লাগিয়ে ফোম দিয়ে সিটটা সফট করেছি, তো এখন বসতে খুব আরাম হয়। এবং আমার কাছে মোটামুটি হ্যান্ডেলবারের প্রবলেমটি বেশি প্রবলেম মনে হয়েছে। আর এর পাশাপাশি আরেকটি প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে এর টায়ারটি সম্পর্কে সবাই একটু, যে টায়ারটি আসলে খুবই চিকন। তো যার কারণে টায়ারটি চিকন হওয়ার কারণে অনেকেই ভাবেন যে আসলে টায়ারটিতে সুন্দর মতো রাইড করতে পারে না, কিন্তু আমি আসলে এই 3000 কিলোমিটারের টায়ারটি রাইড করে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। আমারও ইচ্ছা ছিল যে আসলে টায়ারটা আমি এক সাইজ মোটা ইউজ করবো কিনা, এক সাইজ বড় দিব কিনা, কিন্তু আসলে পরবর্তীতে আমি রাইড করে দেখলাম যে আমার আসলে কোনো ধরনের সমস্যা হয় না, যার কারণে আমি স্টক টায়ারটি রেখেছি, কারণ এতে আমার মাইলেজটাও আমি ভালো পাচ্ছি। তো আমার কাছে মোটামুটি এই হচ্ছে এক্স ব্লেড সম্পর্কে আপাতত 3000 কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্স আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং আমি মোটামুটি সব রাস্তাতেই রাইড করে দেখেছি, হাই আরপিএম, লো আরপিএমে সবভাবে আমি রাইড করেছি। ইঞ্জিনটি খুব রিফাইন্ড এবং আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে 160 সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হচ্ছে এই এক্স ব্লেড বাইকটি। ভ্যালু ফর মানি, অর্থাৎ পারচেস
প্রাইসটাও কম, প্লাস হচ্ছে পাশাপাশি ফুয়েল সাশ্রয়ী এবং আপনার লুকসটাও সুন্দর, কালারটাও সুন্দর। তো সব কিছু মিলে আসলে ফ্যামিলি বাইক হিসাবে এই এক্সব্লেড বাইকটি আপনারা পারচেস করতে পারেন। আর যেই সমস্যাগুলো রয়েছে সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, যে হ্যান্ডেলবারটা আপনারা এফজেডএসের ইউজ করতে পারেন, এবং পাশাপাশি আপনারা হচ্ছে যে টায়ার যদি আপনাদের মনে হয় যে না আমি এক্সাইজ মোটা টায়ার ইউজ করবো, সেক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারেন। এটাতে খুব একটা বেশি সমস্যা হবে না, শুধু আপনার মাইলেজে একটু 1-2 কিলোমিটার হয়তো বা মাইলেজ আপনি কম পাবেন। তো এই হচ্ছে বিষয়। আর মোটামুটি ওভারঅল সব কিছুই ঠিক আছে আমার কাছে, আর এই পর্যন্ত কোনো কিছু খারাপ মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটি ভ্যালু ফর মানি, বাংলাদেশের 160 সেগমেন্টের যে কটা বাইক রয়েছে তার মধ্যে এটা বেস্ট অপশন। আর এছাড়া আমি যেহেতু একটু লম্বা হাইটের মানুষ, সেক্ষেত্রে আমার এটা সিটিং পজিশনটা একটু নিচু। যারা হচ্ছে শর্ট হাইটের রাইডার তাদের জন্য এই বাইকটা আরও বেশি ভালো হবে। আপনাদেরকে আবার একটা নতুন আপডেট দিব যে আসলে মনোসক আপ করার পরে সিটিং পজিশনটা কেমন লাগছে। তো আজকের মতো এইটুকুই আমার কাছে এক্সব্লেড সম্পর্কে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কোনো কিছু সম্পর্কে আমি জানাবো, যদি কোনো কিছু আপডেট করে থাকি সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।